হ্যালো গাইস, আমি আজ আপনাদের দেখাবো কাছ থেকে। আসলে আমার এত ভালো লাগতেছে তো আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, আসলে দেখেন আমাদের যশোরের ভাষায় ছাগল বলে এগুলারে। আপনাদের অনেকটা এখানে বাতাস। আসলে এত ভালো লাগতেছে বলে বুঝাতে পারবো না, কারণ জর্ডানে আইসে, জর্ডান বলতে বিদেশেও যে এরকমের দেখা, হ্যাঁ দোপারটা ঠিক করে মেরি বাদলে নষ্ট হয়ে যাবে। দেখেন মরা গাছ, এগুলা চাবাইতেছে যেন। জানো, দেখ না গাছে কিছু নাই আর কি, পুরা উঠায় খায় নিচ্ছে। খাবি তো না এটাই। আসলে আমি কথা বলার ভাষাই হারাই ফেলছি, কারণ বাহিরে এসেও যে হ্যাঁ জামা ঠিকঠাক এটা কি বলছে, এগুলো ছাড়া জানো, এগুলো প্রত্যেকে লাগছে। ও আসলে আমি কি বলবো বুঝতেছি না। আমার কাছে অনেক ভালো লাগতেছে যে জর্ডানে আসার পরও মূলত এত সুন্দর দৃশ্য আমি নিজে দেখতে পারবো বা আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। আসলে কি বলবো, যাই হোক আমার কাছে অনেক ভালো লাগলো, তো আমি চাইলাম যে আপনাদের মাঝেও শেয়ার করি। এখানে আমি অনেক কথা বলতেছি না, এই বিষয় হচ্ছে কি যে আমরা এই জায়গায় আসলে পুরো গ্রামের দৃশ্যটা দেখতে পারি, যেটা অনেক ভালো লাগে। অনেকে যখন আমরা দেশে থাকি, থাকার পরেও কিন্তু গ্রামের দৃশ্য দেখার জন্য আমাদের গ্রামে যেতে হয় বা শহরে কিন্তু থাকি, সবাই কিন্তু যাই কত খুশি হই যে গ্রামে আসছি, ঘুরতে বের হই দেখার জন্য না, কিন্তু এখানেও কিন্তু সেম ভালো লাগে। আসলে কখনো ভাবতে পারিনি যে দেশ ছেড়ে যখন আমরা বাইরে চলে আসব বা এরকম দৃশ্য আবারও আমাদের সামনে চলে আসবে, আমরা কিন্তু কখনো কল্পনাও করতে পারিনি। বাট সত্যি বলতেছি, এখানে আসার পর পুরো গ্রামের দৃশ্যটা আমরা ফিরে পেয়েছি। যখন আমাদের মন খারাপ হয় আমরা এখানে চলে আসি, অটোমেটিক মন ভালো হয়ে যায়। কারণ এখানে হচ্ছে যেমন আমরা সবুজ দেশ যেটাকে বলি, শস্য হয়, তো এখানেও সেম জিনিসটাই আমরা দেখতে পাই। কারণ এখানে হচ্ছে ভুট্টা, তারপর শাক তো হয়ই, আবার হচ্ছে আলু, এখানে আলু আবারটা হয়। তো আসলে যখন চারদিকে তাকাই সবুজ আর সবুজ লাগে, এতটা ভালো লাগে আর মানে বলে বোঝাতে পারবো না, অন্যরকম একটা ফিল হয় যেন গোটা দেখা জানি আসলে। আমার তো ভয় লাগছে, প্রত্যেকটারই গায়ে কালার করা। অনেক আর কি, অনেকেই এগুলা করে না, পালে না, তো তার সাথে কালারটা মিক্সচার না হয়ে যায়। হ্যাঁ, সেই জন্য মূলত এই যে এরকমের কালার দলের সাথে তো চলে যায় না। কে আপনি কি যাইবেন? আপনি পুরো মাঠটা ভরা এগুলো দিয়ে।